স্বপ্নে আদেশ পেয়েছিল কালীঘাটে মায়ের পায়ের আঙুল যেহেতু পড়েছিল, তখন গঙ্গায় নেমে আর এখান থেকে দেখো মায়ের পায়ের আঙুল কুড়িয়ে পেয়েছে। মা কালী মন্দিরের ওপরে যে চূড়াটা দেখতে পাচ্ছ, এইটা পুরোপুরি সোনার। কোভিডের পর নাট মন্দির খুলেছে, আর নাট মন্দিরের ভেতরটা তোমরা দেখো। হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি কালীঘাটে কি দেখবো সব কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখে জানিও কমেন্ট বক্সে যে ভিডিওটা কেমন হয়েছে। কালীঘাট পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কালীঘাটের নতুন আকর্ষণ কালীঘাট স্কাইওয়াক 14 তারিখে উদ্বোধন হয়েছে, পয়লা বৈশাখের আগের দিন। এখানে পুরো ইনফরমেশান তোমাদের দেবো। আর কালীঘাট স্কাইওয়াকে যাওয়ার জন্য তোমাদের নামতে হবে, এদিকেই রয়েছে রাসবিহারী মেট্রো স্টেশন। রাসবিহারী মেট্রো 1 নম্বর গেট দিয়ে যদি তোমরা বেরাও তাহলে তোমাদের মিনিট 2 সময় লাগবে। আর এদিকে রয়েছে হলো হাজরা মানে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। যতীন দাস পার্ক মেট্রো স্টেশন থেকে তোমাদের 5 মিনিট লাগবে। তোমরা যেখান দিয়ে আসবে সেই জায়গা হিসাবে তোমরা সেখানে নামবে। আর তোমরা যদি হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যদি বাসে আসো তাহলে কালীঘাট টামরিপু বা চার্চের সামনে, এই যে চার্চ কালীঘাট চার্চ, এই কালীঘাট চার্চের সামনে তোমরা নামবে। আর নামলেই তার অপোজিটেই রয়েছে কালীঘাটের স্কাইওয়াক, যেটা নতুন তৈরি হয়েছে, দক্ষিণেশ্বরে তৈরি হয়েছে। তোমরা জানো, তোমরা যদি গিয়ে থাকো কমেন্ট বক্সে জানিও যে দক্ষিণেশ্বরটা তোমাদের কেমন লেগেছে। আর কালীঘাটের স্কাইওয়াক ভেতরে ঢুকবো, সব কিছু ইনফরমেশান তোমাদের দেব, কীরকম দেখতে হয়েছে, কীরকম সাজিয়েছে সব কিছু। চলো তাহলে ভেতরের দিকে যাই। তোমাদের আরেকটা ইনফরমেশান দিই, এইটা হলো এসকেলেটার রয়েছে, এই দিক দিয়ে উঠলে এসকেলেটার রয়েছে। আর ওই দিকের রাস্তাটা, ওইটা দিয়ে যদি তোমরা ওঠো তাহলে তোমাদের হেঁটে সিঁড়ি ভেঙে উঠতে হবে, ঠিক আছে? আর এই দিকটায় রয়েছে কালীঘাট মেট্রো 1 নম্বর গেট, ওই যে ওইখানটায়, ওখান থেকে এইটুকুনি তোমাদের আসতে হবে। দেখো তোমরা, তোমাদের যেরকম বললাম যে এই দিকটা হলো এসকেলেটার রয়েছে, আর ঠিক এর অপোজিটেই রয়েছে সিঁড়ি। চলো তাহলে ওপরে ওঠা যাক। দেখো এসকেলেটার দিয়ে ওপরে ওঠার, আর এসকেলেটারের অপোজিটেই তোমাদের যেরকম বললাম সিঁড়ি, এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ। আর ভেতরটা দেখো, কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য অ্যারো করে দেওয়াই রয়েছে কালীঘাট মন্দির। ওপরটা দেখো খালি। এই স্কাইওয়াকটা প্রায় 380 মিটার লম্বা আর চওড়ায় 50 ফুট চওড়া, খুবই সুন্দর। আর এইখানে হকার্স কর্নারটা করেছে, যাবতীয় দোকান পোশাক যাদের ভাঙা গেছে সব এইখানে দোকান দেবে তাদের জন্য। এটা চালু হতে এখনো টাইম লাগবে। কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট। খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে যে আমাদের সাউথ কলকাতাতেও একটা স্কাইওয়াক হয়েছে। আমি দক্ষিণেশ্বরে দেখেছিলাম। এইরকমভাবে আস্তে আস্তে রাস্তার মাঝখানেও একটা লিফট রয়েছে, এখান দিয়ে লিফট দিয়ে তোমরা উপরে উঠতে পারবে। দেখো কালীঘাট স্কাইওয়াকটা খুবই সুন্দর করেছে। কালীঘাট স্কাইওয়াকের ব্যাপারে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এইটা আমার তোমাদের মতো লোকেদের ট্যাক্সের টাকায় এটা কেনা। এখানে অন্ততপক্ষে পানের পিক, গুটকার পিক ফেলে নোংরা করো না,
এটা যত্নে রাখা আমাদের নিজেদের দায়িত্ব। বিভিন্ন জায়গায়, অনেক জায়গায়, যেমন হাওড়া ব্রিজ, আমি দক্ষিণেশ্বরেও দেখেছি পানের পিক, গুটকার পিক, থুতুগুলো ফেলে ফেলে নোংরা করেছে, পুরো লাল করে দিয়েছে, মানে একদম নোংরা হয়েছে। তো সেই জিনিসটা কালীঘাট স্কাইওয়াকের সাথে করো না, কেননা এটা আমাদের তোমাদের মতো লোকেদের, জনসাধারণের পয়সা দিয়ে কিন্তু, ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু তৈরি হয়েছে এটা, ঠিক আছে? আর এইটা তৈরি করতে খরচ পড়েছে প্রায় 80 কোটি টাকা মতো। দেখো তোমরা, কালীঘাট স্কাইওয়াকের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এইগুলোতে কাঁচ লাগানো এখনও বাকি। এই যে এই জায়গাগুলো, কালীঘাটে সতীর কেড়ে আঙুল পড়েছিল, তাই জন্য এটার নাম হয়েছে কালীঘাট। তো দেখো এখানটায় একজন ঋষি এখানে বসে ধ্যান করছে। এখানে শিবের মন্দির, আর এখানে দেখো ইনি স্বপ্নে আদেশ পেয়েছিল, কালীঘাটে মায়ের পায়ের আঙুল যেহেতু পড়েছিল, তখন গঙ্গায় নেমে, আর এখান থেকে দেখো মায়ের পায়ের আঙুল কুড়িয়ে পেয়েছে। আর তখন নিয়ে এসে স্থাপন করে মন্দিরে। তখন মন্দিরটা ঠিক এই রকম ছিল। অতীতে এই একটা মন্দির, মানে এটাই কালীঘাট মন্দির হিসাবে তখন তৈরি হয়। আগে ছিল খড়ের ছাউনি দেওয়া, তারপরে মূল মন্দির প্রতিষ্ঠিত হয়। একদম কালীঘাট ঘাটের একদম পাশেই মায়ের মন্দির তৈরি হয়, দেখতে পাচ্ছ তোমরা। একটা খুবই সুন্দর একটা আর্কিটেক্ট। আর এর সামনেই একটা ডোম দেখছি, আর এখানেই একটা ডোম, সামনে একটা ডোম দেখেছিলাম এই সামনে ঢোকার সময়। আর এই মিডিল পয়েন্টেই একটা ডোম রয়েছে। আর এদিক থেকে এসে ডান দিক যদি তোমরা মুড়ে যাও, ডান দিকে রয়েছে নিচে যাওয়ার জায়গা। এই দিকটা দিয়ে যদি চলে যাও, গেলেই তোমরা এসকেলেটর পেয়ে যাবে, লিফট আছে, কালীঘাট থানা। এই যে ঠিক এই রকম। ওই তাহলে তোমরা দেখো দূর থেকে কতটা সুন্দর লাগছে এই আর্কিটেক্টটা, কি অসাধারণ একটা আর্কিটেক্ট। এই ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল। সাধনা করছে, একদিন রাত্রেবেলা স্বপ্নাদেশ পেয়েছে, কালীঘাটের গঙ্গাতে, আদি গঙ্গাতে গিয়ে পায়ের আঙুল পেয়েছিল মায়ের। তারপরে খড়ের ছাউনিতে তার প্রতিষ্ঠা করেছে, এবং তারপরে মূল মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এবার আমরা এসে পৌঁছেছি স্কাইওয়াকের একদম পুরো শেষ প্রান্তে। দেখো এদিকেও একটা ডোম রয়েছে। আর এদিকে গেলে এসকেলেটর রয়েছে, চলমান সিঁড়ি। আর এই দিকটায় গেলে হেঁটে নামতে হবে তোমাদের, এই দিকটা দিয়ে হেঁটে তোমাদের নামতে হবে। আর এই দিকটায় রয়েছে এসকেলেটর, তোমাদের দুটোই দেখিয়ে দেবো। দেখো এই দিকটা যেমন তোমাদের বললাম যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে এরকম তোমাদের নেমে যেতে হবে। আর এই দিকটায় রয়েছে এসকেলেটর দিয়ে তোমাদের নামতে হবে। দেখো এখান দিয়ে তোমরা ওপরেও উঠতে পারো, নামতেও পারো। দেখো স্কাইওয়াক দিয়ে নিচে নেমে আসলাম, এই যে স্কাইওয়াক এখানে শেষ হয়েছে। আর এদিকেও রয়েছে মা কালীর মন্দির, মানে মা কালীর মূর্তি। ওই পারে যেরকম কালীঘাট মন্দির রয়েছে, এই পারটায় রয়েছে মা কালী ছবি।
আর এদিকটা যেরকম তোমাদের বলেছিলাম যে হেঁটে তোমাদের নামতে হবে, আর এই দিকটায় এসকেলেটার। এইটা হলো কলকাতার নতুন আকর্ষণ, এখন হট টপিক এইটাই, কালীঘাট স্কাইওয়াক। 2021 সাল থেকে এটা তৈরি হওয়ার সূচনা হয়। কোভিডের জন্য কাজ কিছুটা স্থিত ছিল, আবার তৈরি হওয়া শুরু হয়েছে। 2025 পয়লা বৈশাখের আগের দিন কাজটা কমপ্লিট হয়। চলো তাহলে এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আর এখান থেকে বেরিয়েই দেখো মন্দির ঠিক এইখানে। এই যে কালীঘাটে মায়ের মন্দির। চারপাশটা দেখো এখন পুরোপুরি নিট অ্যান্ড ক্লিন। এই যে কালীঘাটে মায়ের মন্দির, সন্ধেবেলা কি অপূর্ব লাগছে। ভেতরেও যাবো, ভেতরে গিয়েও তোমাদের দেখাবো আজকে। মায়ের মন্দিরে যাওয়ার জন্য স্কাইওয়াক দিয়ে বেরিয়েই এটা রয়েছে 3 নাম্বার গেট। আর এখানে দোকান প্রসাদগুলো দেখো, এই দিকেও রয়েছে, ওই সাইডেও রয়েছে, ওই দিকের সাইডেও রয়েছে, পেছন দিকটাতে। ওদিকে রয়েছে যেরকম 3 নাম্বার গেট, ওদিক থেকে একটু এগিয়ে এসে এদিকে রয়েছে 2 নাম্বার গেট। 2 নাম্বার গেট দিয়েও তোমরা মূল মন্দিরে প্রবেশ করতে পারো, কিন্তু আমি তোমাদের দেখাবো মূল মন্দিরে অরিজিনাল যে গেট দিয়ে প্রবেশ করা উচিত, 1 নাম্বার গেট, সেইখান দিয়েই তোমাদের প্রবেশ করে দেখাবো। কালীঘাটের আর একটা জনপ্রিয় জিনিস হলো মা কালীর মন্দির ছাড়াও রয়েছে হলো এখানে মাদার টেরেসা স্থাপন করা মিশনারি অফ চ্যারিটি, যেখানে দুস্থ মানুষরা এখানে স্থান পায়। মাদার টেরেসা এখানে এই আশ্রমটা নির্মাণ করেছিল। দেখো এদিকটায় রয়েছে আদি গঙ্গা মানে গঙ্গা ঘাট, এদিকটায় রয়েছে। আর এর অপোজিটেই এরকম অপোজিটেই রয়েছে কালীঘাট মন্দিরের 1 নাম্বার গেট। 1 নাম্বার গেট দিয়েই বেসিক্যালি সবাই প্রবেশ করে। চলো তোমাদেরকেও 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করাই দেখাই। এখানে যদি তোমরা চাও টালি নিতে পারো। অনেক দোকান প্রসাদ রয়েছে, ছবি সংগ্রহ করতে পারো, শিবের মূর্তি নিতে পারো, ফুল বেলপাতা থেকে শুরু করে আলতা, সিঁদুর, শাঁখ, মা কালীর ছবি। কালীঘাটের মূল আকর্ষণ মা কালীর মন্দিরটা দেখো। আর এই মা কালী মন্দিরের ওপরে যে চূড়াটা দেখতে পাচ্ছ, এইটা পুরোপুরি সোনার। ওপরে ওইটা পুরোপুরি সোনার তৈরি। এটা হলো 1 নাম্বার প্রবেশ পথ। কালীঘাটের যে আদিগঙ্গার যে ঘাটটা রয়েছে তার একদম অপোজিটে। 1 নাম্বার গেটের ভেতর দিয়ে ঢুকেই এইরকম এখানে ফুলের দোকানগুলো পেয়ে যাবে। ভেতরে আগে ছিল ডালার দোকান, কিন্তু এখন ডালার দোকান তোমরা পাবে না। চলো ভেতর দিকে যাই। ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়, যদি করতে পারি তোমাদের দেখাবো। এই হলো মূল মন্দির। চলো মাকে দর্শন করব। আর অপূর্ব মায়ের মন্দির, জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। আর এই সাইডটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে কালীঘাট মন্দির চত্বর।
দেখো তোমরা। আর এইটা হলো 4 নাম্বার গেট, এখান দিয়েও তোমরা ঢুকতে পারো। এখানে অনেকগুলোই গেট রয়েছে কালীঘাট মন্দিরে, তোমাদের যেটা ইচ্ছে সেই গেট দিয়েই তোমরা ঢুকতে পারো। মাকে দর্শন করার জন্য আলাদা করে কিছু দরকার পড়ে না, ভক্তিটাই সব কিছু। কোভিডের পর নাট মন্দির খুলেছে, আর নাট মন্দিরের ভেতরটা তোমরা দেখো। আগে যেরকম নাট মন্দির আমরা দেখেছি কালীঘাটে, তো একদম আমূল পরিবর্তন হয়েছে। পুরো রং করে মেঝেতে পাথর বসিয়ে, মানে একদম ঝাঁঝ চকচকে হয়ে গেছে। আর দেখো নাট মন্দির থেকে সেই মাকে দর্শন করার জন্য ভিড়টা। চারিদিকটা দেখো নাট মন্দিরের। কালীঘাট মন্দিরের বাইরেই আরেকটা মন্দির, বাবা মহাদেবের শিবলিঙ্গ রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই শিবলিঙ্গের অপোজিটেই রয়েছে বলি দেওয়ার জায়গা, দেখতে পাচ্ছ বলি দেওয়ার জায়গা। এখানে বলি হয় এখনো, এখানে পাঠা বলি প্রচলিত রয়েছে। এখনো পাঠা বলি প্রচলিত রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আমি বাড়ি চলে যাব। এই ছিল কালীঘাটের নতুন আকর্ষণ স্কাইওয়াক ও কালীঘাট মন্দির। নতুন সংযোজন যেরকম দক্ষিণেশ্বর আদলে তৈরি হয়েছে কালীঘাট স্কাইওয়াক। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, চুটিয়ে এনজয় করো, টাটা।